বিনু বিনু, রানুকে কি হয়েছে রানুপুর? বুয়া ফোন করেছিলেন, রানুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই তো সব ঠিক আছে, ওষুধ দেওয়া হয়েছে, ঘুমিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। সে আমিও জানি, এমন আমার মাঝে মাঝেই হয়। এবার একটু পড়ে গিয়েছিলাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম। এখনো কি ঘাবড়ে আছেন? একটু। আয়না এনে আপনার চেহারাটা যদি দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ঘাবড়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। তাহলে কি এত সুন্দর করে হাসতে পারতেন? আর কোনো কথা নয়, চুপচাপ শুয়ে পড়ুন। পেশেন্টের অবস্থা কেমন বুঝলে? এখন ভালো, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, সব ঠিকঠাক পাচ্ছি কিন্তু তারপর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? ও, তুমি তোর কেস হিস্ট্রিটা জানো না। আচ্ছা, তোমাকে পরে বলবো। এখন তুমি একটু স্পেশাল কেয়ার নিয়েও চেক আপটা করো। ও শুধু আমার বন্ধু কন্যাই নয়, ওর কাছে আমার একটা বিশেষ ঋণ আছে। ঋণ? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে বন্ধুদের পাল্লায় পড়ে একসময় সিরিয়াস ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। ওই রানুই ওকে ড্রাগ অ্যাডিকশন থেকে বাঁচিয়েছিল। ওরা একসঙ্গে পড়তো। আমি ঠাট্টা করে একসময় বলেছিলাম, তুমি আমার কাছে কি চাও, যা চাও তাই পাবে। বিনু, কি বুয়াজি, কিছু বলবেন? সারাতে একটু ঘুমোনি না? কিভাবে ঘুমাবো? ঘুমিয়ে গেলে যদি ভোরে ডোজটা দিতে না পারি? অবশ্য ভালোই হয়েছে, একটা কাজ ছিল, ওটাও শেষ হয়ে গেছে। আমাকে ডেকে দিয়ে শুয়ে পড়তে পারতে তো। দেখো তো কে এলো। কি ব্যাপার, রান্না এখন কেমন আছে? এখন ভালো। তুমি কি নিজে ড্রাইভ করে এলে? হ্যাঁ, তো মাথা ঘুরে পড়লো কেমন করে? অন্যান্য বার যেমন ভাবে পড়ে, অনুমান করছি এবারে সেভাবে পড়েছে। আমি ছিলাম আলিস প্রসেসে আর বুয়াজি ছিল রান্নাঘরে। আচ্ছা মা, তোমার এই বড় মেয়ে কি এই প্রথম অসুস্থ হলো? আমার জ্ঞান বুদ্ধি হওয়া অবধি থেকে দেখছি একটুতেই চিৎপটাং। এত পচা স্বাস্থ্য। তোমার এই ছোট মেয়েকে দেখো, রোগ শোকের কোনো বালাই নেই। এবার হবে। তুই জেগে? এভাবে সারা রাত জেগে থাকলে
আপনার এই অহংকার আর বেশি দিন টিকবে না। তুই জাগলি কখন রে? বুয়াজি যখন গলা চড়িয়ে তোর রাত জাগা নিয়ে কথা বলছিল তখন। এখন ভালো লাগছে তোর? তার আগে তুমি বলো, খুব তো তড়িঘড়ি করে ইনভিজিলেটরের ডিউটি নিয়ে চিটাগং চলে গেলে। তোমার না কাল পরীক্ষার হলে ডিউটি, কিভাবে চলে এলে? অন্যের ঘরে ডিউটি চাপিয়ে। এখন বল, পরে গিয়ে খুব ব্যথা পেয়েছিলি? একটু ভয় পেয়েছিলাম, সেজন্য হাসপাতালে ইঞ্জেকশনের একটা সূচও ফুটিয়েছে। শুনলে অবাক হবে, তোমার এই বড় মেয়ে জীবনে প্রথমবার ইনজেকশন পুশ করার সময় একটুও ঘাবড়ায়নি। একেই বলে ডাক্তারের হাতের গুণ। বিনু, বুয়াজি, এবার কি আমাদের জন্য অন্তত চা কফি কিছু হবে? যাচ্ছি বাবা, যাচ্ছি। বিনু, তুই চাটা খেয়ে গোসল করে একটা ঘুম দে। এখন আমি এসে গেছি আমার দুর্বল মেয়েটার শুশ্রূষা করার জন্য। কোনো চিন্তা নেই আর। কি মনটা খারাপ হয়ে গেল? না স্যার, বিশেষ যখন দিয়েছি তখনই মেন্টালি প্রিপেয়ার ছিলাম। আজ হোক কাল হোক মফস্বলে যেতেই হবে, অনেক অভিজ্ঞতা হবে। তারপরে তো স্যার আপনার এই হাসপাতালের সুযোগ আছেই। তা ঠিক, তবে এটাও আমি বুঝতে পারি ঢাকায় থাকতে পারলে তোমার দাবার প্র্যাকটিসটা আরো অনেক ভালো হতো, আর সেক্ষেত্রে তুমি আরো অনেক ভালো করতে পারতে। না স্যার, দাবা খেলা আমার শুধু শখ। হ্যাঁ, এই শখের কাজ থেকে যখন বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়ে গেছো, তখন এটাকে শখ হিসেবে রাখাটা এক ধরনের ক্রাইম। স্যার, আপনি আমার যে বাবাকে দেখেছেন, আমি তো সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ স্যার, বাবার আসল ছেলে হচ্ছে টাকা। আমি আমার চোখের সামনে মাকে ভুল চিকিৎসায় মারা যেতে দেখেছি। যদিও এটা খুব ইমোশনাল অ্যাপ্রোচ, তবে এটাই ঠিক। স্যার, আমি প্রথমে ডাক্তার হিসেবে পরিচিত হতে চাই, তারপর সময় মিললে তবেই দাবারু। হ্যাঁ, ধরতে হবে না। জি না, হবে, আবার পড়ে যায় আর কি। আচ্ছা, আমি অসুস্থ হয়ে গেলে তুই এত অস্থির হয়ে যাস কেন রে? কেন? ঋণ শোধের জন্য। আমি যখন এতটুকু ছিলাম, আমার যখন একটা সাংঘাতিক অসুখ হয়েছিল, তখন আমার এই আপমনিটা আমাকে এতগুলো রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আবার পাকামো করছিস না? আরেকবার দোলনায় চড়ার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে এদিকে আয়। আমি তোকে সারা জীবনের জন্য খোড়া করে দিলাম রে। আর তোর কপালের ওই দাগটা। মা, আমি যাচ্ছি, দেরি হলে চিন্তা করো না কিন্তু। এই দেখ, তোর ডাক্তার আবারও চ্যাম্পিয়ন। আমার দেখ, এই আমার চা। তো কি হয়েছে, হ্যাঁ দেখ না। এই চা কি হলো? তোর কথা মতো আমার ডাক্তার আর আমার থাকছে না। দেখি, ইনি জানান পোস্টিং হয়ে যাওয়ার কারণে আগামী মাসে স্থানীয় টুর্নামেন্ট তার খেলা হওয়া সম্ভব হবে না। তবে 10 জন কিশোরের সঙ্গে একক দাবার আয়োজনে তিনি অংশ নেবেন। দুবোনে একেবারে সমস্ত মনোযোগ দিয়ে পেপার পড়া হচ্ছে। দেখি কোন ডাক্তার তিনি। তোমার দেখে কোনো লাভ নেই, তোমার সাথে একটু মাথা লাগছে। বাজি, অনেক মনোযোগ দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় মতো ওষুধ খাওয়াতে ভুলেন না। বিনু, ক্লাস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসিস কিন্তু। আপনি কিনে দিতে চাইলে আমি নেব না স্যার। কেন? আজ আমার মেয়ের জন্মদিন, তুমি যাচ্ছ না ওকে উইশ করতে? উইশ তো করতে যাবোই, সেই জন্য তো স্যার আপনার বাড়িতে চা খেতে যাচ্ছি, বাট নট উইথ ফ্লাওয়ার্স।
কারণ কারণ এ ব্যাপারে আমার একটা অদ্ভুত গুণ আছে স্যার। আপনি কি ব্যাপারটা এইভাবে ভেবে দেখেছেন? মানুষ গাছ থেকে ফুল ছিঁড়ে ব্যবসা করে, এটা কতটা উচিত? মানে মানুষ নিজের মনকে শান্তি দেওয়ার জন্য, ঘরকে সাজানোর জন্য গাছ থেকে ফুল ছিঁড়ে ফুলদানিতে সাজিয়ে রাখে। ব্যাপারটা উল্টোভাবে ভেবে দেখুন, মানে গাছের দিক থেকে ভেবে দেখুন, তাহলে স্যার আমাকে পাগল মনে হবে না। ইউ হ্যাভ এ পয়েন্ট। ওকে, চলো তাহলে অন্য কিছু কেনা যায়। মিতু আপা, আরে তুই কোত্থেকে? আজ তো খুব ভোরে উঠেছি আমি, সূর্য তো পূর্ব দিকে উঠতে দেখেছি। এমন ভাব করছো যেন কখনোই তোমার বাসায় আসি না। তা আসিস বছরে একবার দুইবার। সত্যি সত্যি বল, কেন এসেছিস? আচ্ছা শোনো, আমার কম্পিউটারটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তোমারটা একটু কাজ করব, অসুবিধা নেই তো কোনো? তাই বল, তোর তো আবার কাজের শেষ নেই। শোনো, রিং রুমে তো আছে ওটা, আমি যাচ্ছি, ঠিক আছে? হ্যাপি বার্থডে মিতু। থ্যাংক ইউ। জন্মদিনটা এসে মানুষকে কি মনে করে দেয় জানেন? কি মনে করিয়ে দেয়? মনে করে দেয় জীবন থেকে আরেকটা বছর চলে গেল, অথচ এখনো মেলা কাজ বাকি পড়ে আছে। কি কাজ? মানুষকে ভালোবাসার কাজ, মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করার কাজ। কারো কাছ থেকে ভালোবাসা আদায় করার মধ্যেই কিন্তু প্রাপ্তিটা যোগ হয়ে যায়। বাবা, কি কঠিন কথা। একদম না, আমি কিন্তু সব সময় জীবনটাকে সহজ করে দেখার চেষ্টা করি। জীবনটা আসলে অনেক সহজ, আমরা তাকে জটিল করে ফেলি। আমার বন্ধুরা আমাকে কি বলে জানেন? 60s এর ভ্যালুজ। আমার কথা, জীবনটা যেহেতু অনেক ছোট, সেই জীবনে যদি ঠকেও যান, সেটাকে আফসোস করতে করতে আরো ছোট করতে নেই। বোঝাতে পারলাম? আমি একসময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম, সে কথা মনে করিয়ে দিচ্ছেন? মোটেও না, অ্যাডমিশন হয়ে গেছে জানি। স্টেটসে যাচ্ছেন কবে? আগামী মাসে। কি খাবেন বলুন, চা, কফি নাকি ঠান্ডা? যে কোনো একটা হলেই হলো। কারো কাছ থেকে ভালোবাসা আদায় করার মধ্যেই কিন্তু প্রাপ্তিটা যোগ হয়ে যায়। আরে আপনি এখানে? আপনার শরীর এখন কেমন? ভালো। আপনি দাবা খেলা পছন্দ করেন নাকি? আগে বলবেন তো, বললে কি হতো? হাসপাতালে একদম হয়ে যেত। আপনার সঙ্গে? আমি কিন্তু মোটেও ভালো খেলতে পারি না। আপনার বুদ্ধিদীপ্ত সুন্দর চেহারা কিন্তু সে কথা বলে না। আমার তো মনে হয় আপনার সঙ্গে খেলতে বসলে আমি হেরেই যাব। মানে আমার ক্ষমতা পরীক্ষা না করেই মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আপনার সঙ্গে খেলতে বসলে আপনার সুন্দর চেহারা দেখে আমি নার্ভাস হয়ে যাব আর চালে ভুল করে ফেলবো। যাকে, আপনার চেক আপের ডেট কবে? আগামী সপ্তাহে। আসার আগে একবার ফোন করে আসবেন। হুম? বলছি, আপনি কে বলছেন? আপনার একজন ফ্যান। ফ্যান?
আমার আবার ফ্যান আছে নাকি? নেই? তাহলে আমার কি দায় পড়েছে আপনার ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করার? আমি অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না। আমি কোনো গোস্ট নই, আমি রক্ত মাংসের মানুষ। মানছি, কিন্তু অচেনা। যিনি সাহস করে নিজের পরিচয় দিতে জানেন না, তার আর ভূতের মধ্যে তফাৎ কি? সরে রাখলাম। বলেছিলেন যে নিজের পরিচয় দেয় না তেমন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলতে পছন্দ করেন না। অচেনা মানুষটি তাই চিঠি লেখার আশ্রয় নিয়েছে। চিঠি পড়তেও কি আপনার আপত্তি হবে? এই মফস্বল শহরে আপনি বদলি হয়ে এসেছেন। কেন এসেছেন, কবে এসেছেন, সবই আমি জেনেছি, জানার আনন্দেই জেনেছি। আপনি প্রত্যাখ্যানের আনন্দে জবাব নাই দিতে পারেন। আমার কেন যেন মনে হয়েছে আপনি জীবনকে খুব সরলভাবে দেখেন, জটিল করে নয়। কেউ যদি আপনার মতো মানুষটির সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে চায়, তাহলে সেই ইচ্ছের মধ্যে অপরাধ থাকবে কিনা জানার ইচ্ছে রইল। নিচে পোস্ট বক্স নাম্বারটি আমার ঠিকানা। জানেন নিশ্চয়ই, একমাত্র মৃত্যু ছাড়া পৃথিবীতে শেষ কথা বলতে কিছু নেই। তাই কারো টেলিফোনে কথা না বলতে চাওয়া, চিঠির উত্তর না দেওয়ার অহংকার কিন্তু শেষ কথা হতে পারে না। আপনার চিঠিটি এত ইন্টারেস্টিং যে উত্তর না দিয়ে উপায় নেই। কিন্তু এইটুকু কিছুতেই বুঝলাম না, আপনার নামটুকু জানাতে পর্যন্ত এত আপত্তি কেন? পোস্ট বক্স নাম্বার দিয়েছেন, ঠিকানা দেননি। নিজের ইচ্ছের কথা লিখেছেন, পরিচয় দেননি। আপনি আপনি আসলে কি চান আমার কাছে? বন্ধুত্ব, শত্রুতা অবশ্যই নয়। কারণ গোলাপ ও কবিতার কোনো শত্রু হয় না। আপনার মতো সাকসেসফুল পার্সোনালিটির কোনো শত্রু কি আদৌ আছে? সাকসেসফুল পার্সোনালিটি অর্থাৎ ধরেই নিয়েছেন আমি একজন সফল ব্যক্তিত্ব, পরিপূর্ণ মানুষ। একটা মানুষকে সারা জীবনেও পরিপূর্ণ হতে পারে? আপনার কি ধারণা আমার মধ্যে কোনো অপূর্ণতা নেই, কোনো সীমাবদ্ধতা নেই? আপনার সীমাবদ্ধতা আছে কি নেই এ প্রশ্নের জবাবে আবারও ফুলের প্রসঙ্গ আনতে হয়। ফুল গাছে ফোটে। কেউ তখন যদি তার খুব কাছে গিয়ে বলে, ফুল তুমি খুব সুন্দর, ফুল কথা বলে না। কথা না বললেও ফুল যে সুন্দর তা কিন্তু মিথ্যে হয়ে যায় না। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন না? ধরুন আমার নাম লাবণ্য। লাবণ্য মানুষের বেশি কাছে যেতে নেই। তাতে প্রতিটি মানুষের ভেতরে যে আর একটা মানুষ থাকে, তার দেখা পাওয়া যায়, তখন ভালো লাগার থাকে না। হ্যালো, কে? আমি লাবণ্য। প্লিজ লাইনটা কেটে দেবেন না, 5 মিনিটের জন্য অন্তত। না, কাটবো না। এবং এই গ্যারান্টি দিচ্ছি, একবারও বলবো না আপনি কে। কারণ এই একটি প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সরি, কি করব বলুন? আমার নিজের উপর আত্মবিশ্বাস এত কম যে মনে হয় আমার পরিচয় জানলে, আমাকে দেখলে হয়তো সম্পর্কটা নষ্ট করে দেবেন। আপনার আত্মবিশ্বাস এত কম কেন? কারণ আমি ভাগ্যে বিশ্বাসী। আমার যে ভাগ্য খারাপ তা আমি কারোর সাথে লুডো খেলতে বসলেই বুঝি, ছক্কা পড়েই না। তুমি যেই হও, তুমি খুব শার্প
এবং ইন্টেলিজেন্ট একটা মেয়ে, প্রশ্ন এড়াতে ওস্তাদ। মানুষের মনটা কি অদ্ভুত, তাই না? কতগুলো চিঠি আর টেলিফোন, আমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়ে গেল। এখন মনে হচ্ছে এ সম্পর্ক আমরা কোনোদিনও ভাঙতে পারবো না। সম্পর্ক হয়েছে নাকি? হয়নি? এবার দয়া করে একটা ছবি পাঠাও। তুমি তো আমায় দেখেছো, কিন্তু আমার কল্পনায় তো তুমি ব্ল্যাঙ্ক। পাঠাবো। তার আগে আরো কয়েকটা দিন ভাবুন আমার ছবি পাঠানো ঠিক হবে কিনা। কারণ কি হই আমি আপনার? কুরিয়ার সার্ভিসে ক্যাসেটটা পাঠানোর একটাই কারণ, ক্যাসেটের ভেতরে যে গান আছে ওটা শুনবে, আমার প্রিয় গান। তোমারও পরিচিত নিশ্চয়ই। এই গানের মধ্যেই তোমার প্রশ্নের উত্তর আছে। প্রশ্ন করেছিলে না, কি হও তুমি আমার? তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন মা, তুমি আমার সারা বেলা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন মা, তুমি আমার সারা বেলা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার খরা রোদে মিষ্টি বেল হাওয়া, তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালুকা বেলা। তুমি আমার প্রথম সকাল। কি রে বিনু, কি হচ্ছে তোর? কেন মা? কদিন ধরে দেখছি তুই বড্ড অন্য মনস্ক হয়ে আছিস। হ্যাঁ মা, একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ভালোই হয়েছে প্রশ্নটা করেছ। ভাবছিলাম
আজই তোমাকে বলবো। কি কথা বল। একটা ছেলের সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে। সচ্ছল পরিবারের ছেলে, ডাক্তার। সবচেয়ে বড় কথা, ও একজন চমৎকার মানুষ। এখন কথা হচ্ছে, বাবাকে তো দেখি, তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা, তোমার পছন্দই সবচেয়ে বড়। তুমি যদি অনুমতি দাও তাহলে সম্পর্কটা কন্টিনিউ করবো। দেখ, সন্তান বড় হলে তাদের স্বাধীনতায় আমি বিশ্বাসী। আমি মনে করি না যে তোদের চয়েস কখনো ভুল হতে পারে। তবে একটা কথা, কি বলো? সে ছেলে যত ভালোই হোক, হুট করে বিয়ে করিস না। কারণ তোর বড় বোনটা তো রয়েছে। তোর বিয়ে হয়ে গেলে ওর জন্য পাত্র পেতে আমার খুব অসুবিধা হবে। তুই তো জানিসই, ওর জন্য তো পাত্র কম খুঁজছি না। আরে কি আশ্চর্য, বিয়ে পর্যন্ত তোমাকে কে ভাবতে বললো? ধ্যাৎ। এখন নাকি ওকে না করে দিলে, কিন্তু সত্যি সত্যি যখন বিনু একদিন বিয়ে করবে তখনও কি বরকে কিছুই বলবে না? আস্তে বলাটা উচিত, অন্তত বিয়ের আগে অবশ্যই। তা না হলে পরে জানাজানি হলে অশান্তি হবে। থামো তো, এত কম শিক্ষা নিয়ে বেঁচে আছো কি করে? মানুষের জন্মটা আসল না জন্মের পরের সময়টা? চাটা দিয়ে তুমি এখন যাও। নামুন, যা বলছি শুনুন। আমার চোখের দিকে তাকান। এবার একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আমি জানি আপনি কখনো মিথ্যা বলেন না, তবু আমার প্রশ্ন করার আগে আপনাকে বলতে হবে আপনি সত্যি বলবেন কি না। প্রশ্নটা কি বলবে তো? আমি কার মেয়ে? মানে আমি কি আপনার সন্তান? আমার সন্তানই তো। তোমাদের বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তোমার মা বিছানা নিল, আর আমি, তোমরা দুজনে তখন দুধের শিশু। আমি তোমাদের নার্সিং করা থেকে নিয়ে সংসারের যাবতীয় কাজ তো আমি আমার একা হাতেই করেছি। আমরা দুজন দুধের শিশু, তার মানে রানু আপা আর আমার মধ্যে বয়সের তফাৎ 1 বছরও না। আপন বোন হলে সেটা কি করে সম্ভব? হ্যাঁ মানে না বিনু। বুয়াজি, আপনি না ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছেন মিথ্যে বলা মহাপাপ। সত্য গোপন করা কি মিথ্যে নয়? কথা বলুন। তার মানে আমার জন্ম পরিচয়ে কোনো পাপ আছে? না না বিনু, না। তাহলে কি কোনো মা তার সন্তানকে রাস্তায় ফেলে গেছে? না হয় আমার বাবা ছিল কোনো খুনি, ডাকাত, চরিত্রহীন কিংবা। ওরে না না, এমন কথা ভুলে উচ্চারণ করো না মা। তোমার মাকে আমি দেখিনি, কিন্তু তোমার বাবার মতো ভালো মানুষ এ সংসারে দুটিও হয় না। তিনি কি বেঁচে আছেন? না, তিনিও কি আপনার মতো ও বাড়িতে? না, প্রথমে বাগান দেখাশোনা করতাম, তারপর সাহেব তাকে ভালো মানুষ দেখে বাড়ির গাড়ির ড্রাইভার করে নিয়েছিল। এরপর অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেল। কি অদ্ভুত ব্যাপার জানো, সেদিন সকালে সাহেব অফিসে যখন যায়
রানুর সঙ্গে তুমিও ছুটতে ছুটতে সাহেবের কাছে এলে সাহেব তোমাকে বুকে জড়িয়ে ধরে বুবুকে বললেন ও যেন আমার মেয়ের মতোই বড় হয়, কখনো যেন ও জানতে না পারে যে ওর মা নেই। তোমার জীবনের চরম সত্য কথাটি আজ তোমাকে জানালাম। তোমার মা জানতে পারলে, তোমাকে বললাম এই কারণে যে আগামী দিন তুমি যাকে বিয়ে করো তাকে অন্তত সত্যি কথাটি বলবে। তাতে যদি তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে তোমাকে ধৈর্য থেকে বলতে পারবে না, শুধু সেই জন্যে। কি রে বিনু, ঘুমোসনি এখনো? রাত জেগে কি অত ভাবছিস? কিছুতেই একটা হিসাব মেলাতে পারছি না। আশ্চর্য, কিছুতেই আমিও একটা হিসাব মেলাতে পারছি না। একটা বুদ্ধি দে তো, তোর তো অনেক বুদ্ধি। বুদ্ধিটা বোধহয় একটু কম হলেই ভালো হতো, অনেক কঠিন কথা বুঝতে হতো না। আচ্ছা বলো, কি হিসেব? তোরটা আগে বলবি। তোরটা আগে বলো। তুই আগে বলতে চেয়েছিলি, কাজেই তোরটা আগে শুনবো। একজন মানুষের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, সম্পর্কটা আমি ভেঙে দিতে চাই, কিন্তু কিভাবে দেব বুঝতে পারছি না। কেন রে? পুরনো সম্পর্কগুলোর চেহারা যেভাবে বদলে যাচ্ছে, সেখানে আবার নতুন একটা সম্পর্ক। আচ্ছা বিনু, সম্পর্কটা কি রে? সম্পর্ক বলতেই বা কি বোঝায়? আচ্ছা, সম্পর্কের ডেফিনেশনই বা কি হয়? এ কথা বলছো কেন? সম্পর্ক কি একে বলে? ওই যে দাবা খেলোয়াড় ডক্টর হাসান আমার ট্রিটমেন্ট করেছিল, এখন বদলি হয়ে মফস্বলে গেছে। এই এতদিন পরেও আমার কুশল খবর জানতে চেয়ে একটা চিঠি লিখেছে। বিনু, মানুষের সাথে মানুষের সম্পর্ক কি এটাই? নইলে একটা সাধারণ সৌজন্য চিঠি পেয়ে আমি এতটা আলোড়িত হব কেন? তার মানে কি এই মানুষটা সম্পর্কে আমার মনের মধ্যে একটা জায়গা হয়েই ছিল? সে যাকে। আচ্ছা বিনু, তোর চেহারা কয়দিন ধরে এরকম মলিন দেখাচ্ছে কেন? আচ্ছা, 10টা না 5টা না একটা মাত্র বোন আমার, তুই এরকম মলিন হয়ে থাকলে, মন খারাপ করে থাকলে আমার কিরকম লাগে বলতো? আর প্রতিদিন এত রাত জাগিস কেন? শুয়ে পড়, অনেক রাত হয়েছে, এখনই শুয়ে পড়। তুমি কি তোমার ছবি পাঠাবেই না? আমার কল্পনায় যখন তোমার পাশাপাশি হাঁটি, কথা বলি, তখন তুমি ব্ল্যাঙ্ক থাকো। সেটাই কি তুমি চাও? কি শেষ পর্যন্ত ছবি না পাঠিয়ে তো পারলে না, শুধু শুধু সময় নষ্ট করলে। আমি কিন্তু একটু সময় নষ্ট করব না, এই মাসেই ফর্মাল প্রপোজাল নিয়ে তোমার বাসায় যাব। বোকাম, তোমার কপালে একটু দাগ আর পায়ে সামান্য ডিফেক্ট, এসব আমার ভালোবাসার কাছে কিছু না, সত্যি কিছু না। বোকাম, দেখুন, ফর্মাল প্রপোজাল নিয়ে কিন্তু আমার এখানে আসার কথা ছিল না। আমার ছেলে চাইছিল তার এই বন্ধু বান্ধবী আসুক, কারণ আমার ছেলে আমাকে ঠিক পছন্দ করে না। তার ধারণা যে আমি কেবলমাত্র আমার ওই বিজনেস স্ট্যাটাস আর পজিশন এইগুলি কি নাকি আমি ভালোবাসি, তাকে না। চাচা থামেন তো।
এসব কারণে আমার ছেলে যত তুচ্ছই আমাকে জ্ঞান করুক না কেন, তাই বলে আমার একমাত্র ছেলের পছন্দ করা মেয়েকে আমি এনগেজমেন্ট রিং পরাতে পারবো না, এটা কিন্তু হতেই পারে না। দেখি দেখি তোমার হাতটা। বাহ, কি সুন্দর, সুখে থাক। হ্যাঁ বেন স্যার, এখন বলুন কবে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছেন? কারণ আমার যতদূর ধারণা আমার ছেলে একটা কোর্স করার জন্য কানাডা যাচ্ছে শীঘ্রই। তবে নিশ্চয়ই তার আগেই একটা কানাডা কবে যাচ্ছি? কানাডা আপাতত যাচ্ছি না, যাচ্ছি মফস্বলে সেই চাকরিতে ফিরে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, 3 দিন পর বিয়ে, পরশু আপনার বোনের গায়ে হলুদ, এই মুহূর্তে প্রশ্ন করছেন তেমন কিছু হলে স্কলারশিপ বাতিল করে দিতাম না? এটাই আপনার কনফিডেন্সিয়াল আলাপ? এর জন্য এই নির্জনে ডেকে এনেছেন? দরকার হলে স্কলারশিপ বাতিল করে দিতেন? এত ভালোবাসেন আমার বোনকে? দেখুন, আজকের পৃথিবীতে ভালোবাসার মানুষের বড়ই অভাব। কাজেই নিজের মানুষকে পেলে তাকে হারাতে নেই। তাই আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ চিনতে ভুল করছি না তো? মানুষ চিনতে ভুল করছেন এ কথা আমি বলবো, আপনার তাই মনে হয়? বলবেন না? আমার সঙ্গে যার বিয়ে হচ্ছে তাকে আপনি চেনেন 20 বছর ধরে, আর আমি চিনি টেলিফোনে আর কিছু চিঠিতে। আমার প্রশ্ন এখানে, সবার আড়ালে এনে আমি এ কথাই জানতে চাচ্ছি, ধরুন চিঠিগুলো আপনি পাননি বা ফোনে ওর সাথে কথা হয়নি, শুধু ছবি দেখে কি রানপ্পাকে আপনি বিয়ে করতেন না? সেটা তো অন্য গল্প, আর এটা আরেক গল্প, এবং এই গল্পটাই সত্য। কিন্তু আপনি এবার কিন্তু সত্যি অবাক হচ্ছি, এসব কথা এ সময় কেন আপনি বলছেন? এসব তো আমার মাথায় ঢুকছে না। বিয়ের আগে সবকিছু পরিষ্কার করে নেওয়াই ভালো। ধরুন বিয়ের পরে জানলেন আপনার বউ আর পত্রমিতা একজন নয়, তখন কি আমার বোন অবহেলা পাবে আপনার কাছে? মানে আপনি কি আমার সঙ্গে ফান করছেন? কে আপনি? মাই গড, কি করেছো তুমি? এটাই কি তোমার প্ল্যান ছিল? বোনকে গছানোর প্ল্যান? এই জন্য এতবার বলার পরেও ছবি না পাঠিয়ে শেষ মুহূর্তে পাঠালে? কি এমন ক্ষতি করেছি তোমার? আমার ইমোশন নিয়ে কেন এমন ফার্স করলে? হ্যাঁ, আমার ভাবতে ভালো লাগছে আমি একজন ইনোসেন্ট নিষ্পাপ ফুলের মতো মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু এটা ভেবে সারা জীবন কষ্ট হবে যে মেয়েটির বোন একটা চিট, একটা ভণ্ড। কি হলো, ছুটির দিনও সময় দেবে না? শাশুড়ির কাছে শুনেছিলাম দাবার পার্টনার বাড়ানোর জন্য নাকি তুমি আমাকে পছন্দ করেছিলে। এই তো শেষ হয়ে গেল, বহুদিন বিনুকে চিঠি লেখা হয়নি, তাই আজ একটা লম্বা চিঠি লিখে ফেললাম। শোনো, তোমাকে 2 লাইন পড়ে শোনাই। কিরে বিনু, প্রিয় বোনের স্বামীটিকে তোর বোধহয় বিশেষ একটা পছন্দ হয়নি,
নইলে আজ প্রায় 5 মাস আমাকে নিয়ে বেচারা এই মফস্বলে আছে। একটা চিঠিতে একবারও তো তার কুশল খবর জানতে চাইলি না। একদম ঠিক। কিন্তু তুমিও তো আমার বোনের কাছে কখনো দু কলম লিখলে না, তার খোঁজ খবরও নিলে না। আর তো কটা দিন, ঢাকায় যেয়ে তো তোমাদের বাড়িতে উঠতে হবে, সঙ্গে সঙ্গে তো আর ফ্ল্যাট পাবো না। আরো মজা হয় যদি তুমি তোমার স্কলারশিপটা পেয়ে যাও। মাথা খারাপ? পিএইচডির চাইতে আমার কাছে স্বামী সংসার অনেক বড়। আচ্ছা, জি। मैं चाहता हूँ आप लोग हमेशा इसी तरह खुश रहें। চিঠিগুলো যদি আপুর হাতে পড়ে যায়? মা, আপার হাজবেন্ডের হাসপাতালের ঠিকানা তোমার কাছে আছে? হ্যাঁ, ফ্ল্যাটেরটাও আছে। কেন, যাবে নাকি? না, তুমি দাও তো, দুটোই দাও। দুনিয়ার কাগজপত্র। ব্যাপারটা অন্যভাবে নেবেন না। সম্পর্ক যেখানে তুচ্ছ হয়ে গেছে, ফালতু কিছু কাগজপত্র না রেখে বরং বিনুর মতো লেখা না? কি ইয়াং ম্যান, নতুন করে জয়েন করার পর কেমন লাগছে? নতুন সেটআপ পছন্দ হয়েছে তো? জি স্যার, আপনি পছন্দ না হওয়ার কোনো সুযোগই রাখেননি। থ্যাঙ্কস। আমি একটু বেরোচ্ছি, বিকেলে নাও দিতে পারি। এই কেস হিস্ট্রিটা তুমি দেখে রাখো। থ্যাংক ইউ স্যার। তুমি আপনার হাসপাতালের ঠিকানায় আমি একটা জরুরি চিঠি দিয়েছিলাম, পাননি? আমার চিঠিগুলো ফেরত চাই। এত সহজে ফেরত দিলে ব্ল্যাকমেইল করব কিভাবে? ব্ল্যাকমেইল? ব্ল্যাকমেইলের প্রশ্ন আসছে কেন? আর আর যা কিছু মূল্যহীন তা আপনার কাছে কেন থাকবে? যে নিচ, সে মনের নিচতা দিয়ে পৃথিবীকে হিসাব করে। নইলে একদিন পর কেন তুমি কোত্থেকে? তুই এখানে? তুই না বললি নিউ মার্কেটে যাবি? হ্যাঁ, আসলে ভাবলাম কি তোর বরের সাথে একটু আড্ডা মেরে যাই। এখন যখন তুই চলে এসেছিস, আমি কেটে পড়ি। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার পালস বিটটা একটু চেক করো তো, আর প্রেশারটাও। হঠাৎ শরীরটা খারাপ লাগলো তাই চলে এলাম। তুমি এত রাতে আমাদের রুমে? আপনারা তো এই সময় হাসপাতালে থাকার কথা, আপনি এখানে কি করছেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না, আমার চিঠিগুলো ফেরত চাই, ওগুলো দিন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আমার চিঠিগুলো ফিরে দিতে আপনার আপত্তি কোথায়? আমিও একটা ব্যাপার বুঝতে পারছি না, এতদিন পরে এগুলো ফিরিয়ে নেওয়া তো জরুরি হয়ে উঠছে কেন? মা বরকনে বিদায় করে আসবে, আর তোমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছে। কিসের ব্যাগ? ও মা, তোমরা কালকে চিটাগং যাচ্ছ না, তার জন্য। আমার চিঠিগুলো আমি আপনাদের বিয়ের আগেই পুড়িয়ে ফেলেছি। আপনারগুলো যদি ফেরত না দেন তাহলে বুঝতে হবে। সরে দাঁড়ান, আমি ওগুলো নিজে ঘেটে বের করবো। কে বলতে চাও? ভালোবাসার বেশাদ তুমি করতে পারো, আমি নই। বেশি বাড়াবাড়ি করছো তুমি। আপনার চোখে তো
আমি একটা চিট, ভণ্ড। আপনি একদিন জানতে চেয়েছিলেন না এ কাজ আমি কেন করেছি? জানতে চান? তোমার কাছে আমি কিছুই জানতে চাই না। তবুও বলি, আমি এ বাড়ির মেয়ে না। আমি যাকে মা জানি তিনি আমার মা নন। আমি এ বাড়ির মালির মেয়ে। আর এটা জানার পর তুমি বুঝে গেলে আমি তোমার পরিচয়কে ভালোবেসেছিলাম, তোমাকে না। বিনু, তুমি আমাকে চিনতেই পারোনি। আমি জানতাম আপনি ভালোবাসার অহংকারে আমাকে ফিরিয়ে দেবেন না, কিন্তু আমি সারা জীবনের জন্য জিতে যেয়ে হেরে যাব কেন? চুপ করো। আর তাই তুমি তোমার নিজের ছবি না পাঠিয়ে বোনের ছবি পাঠিয়ে দিলে। কারণ ওই সময় জানতে পারলাম আমার রানু আপা আপনাকে ভালোবাসে, আর ঋণ শোধের চমৎকার একটা সুযোগ পেয়ে গেলাম। এটা তুমি কি করেছো বিনু? কি করেছো? কি ব্যাপার আপা? তুই কি ব্যাপার মানে? সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কি ব্যাপার? রানু আপা, থাম। তোর মুখে আর আপা শব্দটা মানায় না। এই তুই আমাকে এত ভালোবাসিস, আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তোর মতো ভণ্ড নীচ আমার বোন, তুই আমার কাছে করছে। যথেষ্ট হয়েছে। কে কাকে কার কাছ থেকে কেড়ে নিয়েছে? আমি তোমার জন্য কতটুকু করেছি তা তোমার স্বামীকে যে জিজ্ঞেস করো, তখন অন্তত আমাকে ঘৃণা করবে না। আজ যাকে এত ঘৃণা করছো, পারো তার অতীতকে ফিরিয়ে দিতে? পারো রানু আপা, পারো? আঙ্কেল, আপনার মেয়েকে একদিন বাঁচিয়েছিলাম বলে আঙ্কেল আপনি আমাকে অনেক দামি একটা উপহার দিতে চেয়েছিলেন। আমি আপনাকে বলেছিলাম সময় মতো আমি চেয়ে নেব। আজ আঙ্কেল আজ আমাকে সেই উপহারটা দিন। কি সেটা মা, বলো। আমার জন্য একটা মিথ্যে কথা বলতে হবে আপনাকে আঙ্কেল। আপনি তো জানেন স্টেটসে আমি পিএইচডি করার স্কলারশিপ পেয়েছি, কিন্তু আপনার প্রিয় ছাত্র আমাকে যেতে দিতে চাচ্ছে না। তাতে করে আমার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে আঙ্কেল। আপনাকে এই জন্য একটা মিথ্যা কথা বলতেই হবে। আপনি আপনার ছাত্রকে বলবেন আমার খুব কঠিন একটা অসুখ করেছে, অন্তত সে কারণে আমাকে একা স্টেটসে পাঠানো দরকার। কি বলছো তুমি? হ্যাঁ, আমি একটু একা হতে চাই। আপনার মেয়ের মঙ্গলের জন্য এই কাজটা কি করবেন না আপনি আঙ্কেল? হাসান এমন করছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনার ছাত্র ডাক্তার, অতএব আপনাকে এমন ভাবে ঘটনাটা সাজাতে হবে যাতে তার মানে খটকা না লাগে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। শান্ত হও। একজন ডাক্তার হয়ে তুমি মেডিকেল সায়েন্সকে অস্বীকার করতে চাও? ঘাবড়ে যাচ্ছ কেন? বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। বিদেশে লিউকেমিয়ার অনেক অ্যাডভান্স চিকিৎসার ব্যবস্থা আছে। স্কলারশিপ যখন পেয়েছে, লেট হার গো ফার্স্ট। আচ্ছা, আমি একটু আসছি। কি হলো ডাক্তার আঙ্কেল, কি বললেন? ভালো, ভয়ের কিছু নেই। ভালো হলেই ভালো। কি রে বিনু, অমন করে কি দেখছিস? কিছু এমন ভাবে তাকিয়ে আছিস যেন মনে হচ্ছে আজই আমায় প্রথম দেখছিস। শোনো, বাসায় বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, তুমিও ব্যস্ত থাকো হাসপাতাল নিয়ে, তাই ভাবছি পিএইচডিটা করেই আসি। করবে, নিশ্চয়ই করবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো। কাল তুমি হাসপাতালে যেতে পারবে না।
আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে? বিনু, তোকেও কিনে যেতে হবে। কি হলো, যাবে না? ঠিক আছে, যাওয়া যাবে, কিন্তু তোমার এই শরীর নিয়ে। কদিন পরে তো আমি চলেই যাব, তখন তো আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব না। ঠিক আছে, যাব। বলো কোথায় যেতে হবে? বিনুর একটা খুব পছন্দের জায়গা আছে, চলো আমরা সেখানে যাই। বিনু, তুই এখনো এই ক্যাসেটটা শুনিস? আপু প্লিজ ওই ক্যাসেটটা ছাড়িস না। কেন? তোর পছন্দের গান। তুমি একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার রোদে মিষ্টি হাওয়া, তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালুকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তোমরা একটু বসো, আমি একটু আসছি। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? কিছু খাবার নিয়ে আসি। কি অবস্থা? চিন্তার কিছু নাই, সামান্য ইনজুরি, কপালে একটু কেটেছে। আর তবে হ্যাঁ, কিছু টেস্ট করা হয়েছে। এতক্ষণ হয়তো ডিউটি নার্সের সঙ্গে গল্প করছে। থ্যাংক ইউ। বিজ্ঞানের সঙ্গে নিয়তির কোনো সম্পর্ক নেই। বিজ্ঞান নিয়তিকে কখনো প্রশ্রয় দেয় না, অথচ মেডিকেল সায়েন্সের মানুষ হয়ে এতদিন পর কেন আমার মনে হচ্ছে মানুষের জীবনে কি নিয়তি বলে কিছু আছে? হাসান, রানুর অনুরোধে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমার সে মিথ্যে উচ্চারণ এমন করে সত্যি হয়ে গেল কেন? তাহলে কি এটাই নিয়তির প্রতিশোধ? রানু অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসার পর ওর রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, রানু সত্যি সত্যি লিউকেমিয়া হয়েছে। যত তাড়াতাড়ি পারো ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, রানুকে এখনই কথাটা জানাবার দরকার নেই। ব্যাপারটা ওর কাছে মিথ্যে হয়ে থাক।
ডাকতে যেও না, ঘুমোচ্ছে মনে হয়। কে ঘুমাচ্ছে? লম্বা একটা ঘুম আমি অবশ্যই দেব, তবে এখন নয়। অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোমরা দুজন খুব ঘাবড়ে গেছে তো? তোমাদের দুজনের শুকনো মুখই তা বলে দিচ্ছে। কথা বলো না, তোমার শরীর ভালো না। কি কারণে? মামুলি অ্যাক্সিডেন্ট। বরং অ্যাক্সিডেন্টটা হয়ে তো ভালোই হলো। আমার মাথায় একটা ব্যান্ডেজ পড়লো, কপালের দাগটা প্রথমবারের মতো ঢাকা পড়লো। জানো, একটু বড় হওয়ার পর থেকে সবাই যখন আমাকে জিজ্ঞেস করতো তোমার এই কপালের দাগটা কিসের, আমি বলতাম কপালের। আর এই খুঁতটা নিয়ে বিনুটার কতই না চিন্তা ছিল। সব সময় আমাকে বলতো, আপা তুই ভালো বর পাবি তো? দেখ কথা, তোর আশঙ্কা কিভাবে মিথ্যা হয়ে গেছে। কত ভালো বর পেয়েছি আমি। তুই থামবি আপা, প্লিজ থাম। শোনো, তুমি আমার পাশে এসে একটু বসো না, বসো না। অসুস্থতা মানুষের জীবন থেকে সবকিছু নিয়ে যায়, আবার আবার অসুস্থতা মানুষকে অনেক কিছু দেয়ও। কি দেয় না? আমি অসুস্থ হলাম বলেই তো তোমাদের দুজনকে একসঙ্গে আমার পাশে পাচ্ছি। অসুস্থ হলাম বলেই তো তোমাদের দুজনের হাত আমি একসঙ্গে ধরতে পারছি। তোমরা দুজন আমার রক্তের উষ্ণতা পাচ্ছ না? কি হলো, কথা বলছো না কেন তোমরা? আমি যখন চলে যাব তখন। চলে যাবে মানে? ওমা, যেতে হবে না? কোথায়? পিএইচডিটা করতে যাব না? আচ্ছা, আমি যদি আর না আসি, আমার সাজানো সংসারে তুমি একা থাকবে? থাকতে পারবে তুমি? একা থাকবো কেন? তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ নাকি? আবার তো ফিরে আসবে। আসবো। আর যদি না আসি তাহলে? রানু, আমি শুধু তোমাকেই চাই। সংসার, জীবন, ভালোবাসা কিচ্ছু না, কিচ্ছু না। বিনু, বোনটার জন্য তো অনেক করলি, আরো একটা দায়িত্ব দিয়ে যেতে চাই তোকে বোন। যদি দরকার হয় এই মানুষটার জন্য এমন একজন মানুষকে ঠিক করে দিবি যে ঠিক আমার পছন্দ মতো আমার সংসার সাজিয়ে রাখতে পারবে। মানুষটা যেন ঠিক তোর মতো হয়। দেখিস, এবার যেন কোনো ভুল মানুষকে বাছাই করে দিস না। আপু, আমি তোকে অনেক ভালোবাসি রে আপু। সেটা তো আমি জানি। কি জানি না? সম্পর্ক যেখানে তুচ্ছ হয়ে গেছে, ফালতু কিছু কাগজপত্র না রেখে বরং বিনুর মতো লেখা না? কি ইয়াং ম্যান, নতুন করে জয়েন করার পর কেমন লাগছে? নতুন সেটআপ পছন্দ হয়েছে তো? জি স্যার, আপনি পছন্দ না হওয়ার কোনো সুযোগই রাখেননি। থ্যাঙ্কস। আমি একটু বেরোচ্ছি, বিকেলে নাও দিতে পারি। এই কেস হিস্ট্রিটা তুমি দেখে রাখো। থ্যাংক ইউ স্যার।
তুমি? আপনার হাসপাতালের ঠিকানায় আমি একটা জরুরি চিঠি দিয়েছিলাম, পাননি? আমার চিঠিগুলো ফেরত চাই। এত সহজে ফেরত দিলে ব্ল্যাকমেইল করব কিভাবে? ব্ল্যাকমেইল? ব্ল্যাকমেইলের প্রশ্ন আসছে কেন? আর আর যা কিছু মূল্যহীন তা আপনার কাছে কেন থাকবে? যে নিচ, সে মনের নিচতা দিয়ে পৃথিবীকে হিসাব করে। নইলে একদিন পর কেন তুমি কোত্থেকে? তুই এখানে? তুই না বললি নিউ মার্কেটে যাবি? হ্যাঁ, আসলে ভাবলাম কি তোর বরের সাথে একটু আড্ডা মেরে যাই। এখন যখন তুই চলে এসেছিস আমি কেটে পড়ি। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমার পালস বিটটা একটু চেক করো তো, আর প্রেশারটাও। হঠাৎ শরীরটা খারাপ লাগলো তাই চলে এলাম। তুমি এত রাতে আমাদের রুমে? আপনারা তো এই সময় হাসপাতালে থাকার কথা, আপনি এখানে কি করছেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? না, আমার চিঠিগুলো ফেরত চাই, ওগুলো দিন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আমার চিঠিগুলো ফিরে দিতে আপনার আপত্তি কোথায়? আমিও একটা ব্যাপার বুঝতে পারছি না, এতদিন পরে এগুলো ফিরিয়ে নেওয়া তো জরুরি হয়ে উঠছে কেন? মা বরকনে বিদায় করে আসবে, আর তোমাকে ব্যাগ গুছিয়ে রাখতে বলেছে। কিসের ব্যাগ? মা তোমরা কালকে চিটাগং যাচ্ছ না, তার জন্য। আমার চিঠিগুলো আমি আপনাদের বিয়ের আগেই পুড়িয়ে ফেলেছি। আপনারগুলো যদি ফেরত না দেন তাহলে বুঝতে হবে। সরে দাঁড়ান, আমি ওগুলো নিজে ঘেটে বের করবো। কে বলতে চাও? ভালোবাসার বেশাতি তুমি করতে পারো, আমি নই। বেশি বাড়াবাড়ি করছো তুমি। আপনার চোখে তো আমি একটা চিট, ভণ্ড। আপনি একদিন জানতে চেয়েছিলেন না এ কাজ আমি কেন করেছি? জানতে চান? তোমার কাছে আমি কিছুই জানতে চাই না। তবুও বলি, আমি এ বাড়ির মেয়ে না। আমি যাকে মা জানি তিনি আমার মা নন। আমি এ বাড়ির মালির মেয়ে। আর এটা জানার পর তুমি বুঝে গেলে আমি তোমার পরিচয়কে ভালোবেসেছিলাম, তোমাকে না। বিনু, তুমি আমাকে চিনতেই পারোনি। আমি জানতাম আপনি ভালোবাসার অহংকারে আমাকে ফিরিয়ে দেবেন না, কিন্তু আমি সারা জীবনের জন্য জিতে যেয়ে হেরে যাব কেন? চুপ করো। আর তাই তুমি তোমার নিজের ছবি না পাঠিয়ে বোনের ছবি পাঠিয়ে দিলে। কারণ ওই সময় জানতে পারলাম আমার রানু আপা আপনাকে ভালোবাসে, আর ঋণ শোধের চমৎকার একটা সুযোগ পেয়ে গেলাম। এটা তুমি কি করেছো বিনু? কি করেছো? কি ব্যাপার আপা? তুই কি ব্যাপার মানে? সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কি ব্যাপার? রানু আপা থাম, তোর মুখে আর আপা শব্দটা মানায় না। এই তুই আমাকে এত ভালোবাসিস, আমার এই স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তোর মতো ভণ্ড নীচ আমার বোন, তুই আমার কাছে করছে। যথেষ্ট হয়েছে। কে কাকে কার কাছ থেকে কেড়ে নিয়েছে? আমি তোমার জন্য কতটুকু করেছি তা তোমার স্বামীকে যে জিজ্ঞেস করো, তখন অন্তত আমাকে ঘৃণা করবে না। আজ যাকে এত ঘৃণা করছো, পারো তার অতীতকে ফিরিয়ে দিতে? পারো রানু আপা, পারো? আঙ্কেল, আপনার মেয়েকে একদিন বাঁচিয়েছিলাম বলে আঙ্কেল আপনি আমাকে অনেক দামি একটা উপহার দিতে চেয়েছিলেন। আমি আপনাকে বলেছিলাম সময় মতো আমি চেয়ে নেব। আজ আঙ্কেল আজ আমাকে সেই উপহারটা দিন।
কি সেটা মা, বলো। আমার জন্য একটা মিথ্যে কথা বলতে হবে আপনাকে আঙ্কেল। আপনি তো জানেন স্টেটসে আমি পিএইচডি করার স্কলারশিপ পেয়েছি, কিন্তু আপনার প্রিয় ছাত্র আমাকে যেতে দিতে চাচ্ছে না। তাতে করে আমার ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাবে আঙ্কেল। আপনাকে আপনাকে এই জন্য একটা মিথ্যা কথা বলতেই হবে। আপনি আপনি আপনার ছাত্রকে বলবেন আমার খুব কঠিন একটা অসুখ করেছে, অন্তত সে কারণে আমাকে একা স্টেটসে পাঠানো দরকার। কি বলছো তুমি? হ্যাঁ, আমি একটু একা হতে চাই। আপনার আপনার মেয়ের মঙ্গলের জন্য এই কাজটা কি করবেন না আপনি আঙ্কেল? হাসান এমন করছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনার ছাত্র ডাক্তার, অতএব আপনাকে এমন ভাবে ঘটনাটা সাজাতে হবে যাতে তার মানে খটকা না লাগে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। শান্ত হও। একজন ডাক্তার হয়ে তুমি মেডিকেল সায়েন্সকে অস্বীকার করতে চাও? ঘাবড়ে যাচ্ছ কেন? বিষয়টা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। বিদেশে লিউকেমিয়ার অনেক অ্যাডভান্স চিকিৎসার ব্যবস্থা আছে। স্কলারশিপ যখন পেয়েছে, লেট হার গো ফার্স্ট। আচ্ছা, আমি একটু আসছি। কি হলো ডাক্তার আঙ্কেল, কি বললেন? ভালো, ভয়ের কিছু নেই। ভালো হলেই ভালো। কি রে বিনু, অমন করে কি দেখছিস? কিছু এমন ভাবে তাকিয়ে আছিস যেন মনে হচ্ছে আজই আমায় প্রথম দেখছিস। শোনো, বাসায় বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, তুমিও ব্যস্ত থাকো হাসপাতাল নিয়ে, তাই ভাবছি পিএইচডিটা করেই আসি। করবে, নিশ্চয়ই করবে। আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো। কাল কাল তুমি হাসপাতালে যেতে পারবে না, আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে। বিনু, তোকেও কিন্তু যেতে হবে। কি হলো, যাবে না? ঠিক আছে, যাওয়া যাবে, কিন্তু তোমার এই শরীর নিয়ে। কদিন পরে তো আমি চলেই যাব, তখন তো আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব না। ঠিক আছে, যাব। বলো কোথায় যেতে হবে? বিনুর একটা খুব পছন্দের জায়গা আছে, চলো আমরা সেখানে যাই। বিনু, তুই এখনো এই ক্যাসেটটা শুনিস? আপু প্লিজ ওই ক্যাসেটটা ছাড়িস না। কেন? তোর পছন্দের গান। তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার হররোদে মিষ্টি হাওয়া, তুমি আমার সূর্যাস্তের ঝিকিমিকি বালুকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা,
বিনু, রানুকে কি হয়েছে রানুপুর? বুয়া ফোন করেছিলেন, রানুকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই তো সব ঠিক আছে, ওষুধ দেওয়া হয়েছে, ঘুমিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। সে আমিও জানি, এমন আমার মাঝে মাঝেই হয়। এবার একটু পড়ে গিয়েছিলাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম। এখনো কি ঘাবড়ে আছেন? একটু। আয়না এনে আপনার চেহারাটা যদি দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ঘাবড়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। তাহলে কি এত সুন্দর করে হাসতে পারতেন? আর কোনো কথা না, চুপচাপ শুয়ে পড়ুন। পেশেন্টের অবস্থা কেমন বুঝলে? এখন ভালো, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, সব ঠিকঠাক পাচ্ছি কিন্তু তারপর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন? ও, তুমি তোর কেস হিস্ট্রিটা জানো না। আচ্ছা, তোমাকে পরে বলবো। এখন তুমি একটু স্পেশাল কেয়ার নিয়েও চেক আপটা করো। ও শুধু আমার বন্ধু কন্যাই নয়, ওর কাছে আমার একটা বিশেষ ঋণ আছে। ঋণ? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে বন্ধুদের পাল্লায় পড়ে একসময় সিরিয়াস ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিল। ওই রানুই ওকে ড্রাগ অ্যাডিকশন থেকে বাঁচিয়েছিল। ওরা একসঙ্গে পড়তো। আমি ঠাট্টা করে একসময় বলেছিলাম, তুমি আমার কাছে কি চাও, যা চাও তাই পাবে। বিনু, কি বুয়াজি, কিছু বলবেন? সারাতে একটু ঘুমোনি না? কিভাবে ঘুমাবো? ঘুমিয়ে গেলে যদি ভোরে ডোজটা দিতে না পারি? অবশ্য ভালোই হয়েছে, একটা কাজ ছিল, ওটাও শেষ হয়ে গেছে। আমাকে ডেকে দিয়ে শুয়ে পড়তে পারতে তো। দেখো তো কে এলো। কি ব্যাপার, রান্না এখন কেমন আছে? এখন ভালো। তুমি কি নিজে ড্রাইভ করে এলে? হ্যাঁ, তো মাথা ঘুরে পড়লো কেমন করে? অন্যান্যবার যেমন ভাবে পড়ে, অনুমান করছি এবারও সেভাবে পড়েছে। আমি ছিলাম আলিস প্রসেসে আর বুয়াজি ছিল রান্নাঘরে। আচ্ছা মা, তোমার এই বড় মেয়ে কি এই প্রথম অসুস্থ হলো? আমার জ্ঞান বুদ্ধি হওয়া অবধি থেকে দেখছি একটুতেই চিৎপটাং। এত পচা স্বাস্থ্য। তোমার এই ছোট মেয়েকে দেখো, রোগ শোকের কোনো বাধাই নেই। এবার হবে। তুই জেগে? এভাবে সারা রাত জেগে থাকলে আপনার এই অহংকার আর বেশি দিন টিকবে না।
তুই জাগলি কখন রে? বুয়াজি যখন গলা চড়িয়ে তোর রাত জাগা নিয়ে কথা বলছিল তখন। এখন ভালো লাগছে তোর? তার আগে তুমি বলো, খুব তো তড়িঘড়ি করে ইনভিজিলেটরের ডিউটি নিয়ে চিটাগং চলে গেলে। তোমার না কাল পরীক্ষার হলে ডিউটি, কিভাবে চলে এলে? অন্যের ঘরে ডিউটি চাপিয়ে। এখন বল, পরে গিয়ে খুব ব্যথা পেয়েছিলি? একটু ভয় পেয়েছিলাম, সেজন্য হাসপাতালে ইঞ্জেকশনের একটা সূচও ফুটিয়েছে। শুনলে অবাক হবে, তোমার এই বড় মেয়ে জীবনে এই প্রথমবার ইনজেকশন পুশ করার সময় একটুও ঘাবড়ায়নি। একেই বলে ডাক্তারের হাতের গুণ। বিনু, বুয়াজি, এবার কি আমাদের জন্য অন্তত চা কফি কিছু হবে? যাচ্ছি বাবা, যাচ্ছি। বিনু, তুই চাটা খেয়ে গোসল করে একটা ঘুম দে। এখন আমি এসে গেছি আমার দুর্বল মেয়েটার শুশ্রূষা করার জন্য। কোনো চিন্তা নেই আর। কি মনটা খারাপ হয়ে গেল? না স্যার, বিশেষ যখন দিয়েছি তখনই মেন্টালি প্রিপেয়ার ছিলাম। আজ হোক কাল হোক মফস্বলে যেতেই হবে, অনেক অভিজ্ঞতা হবে। তারপরে তো স্যার আপনার এই হাসপাতালের সুযোগ আছেই। তা ঠিক, তবে এটাও আমি বুঝতে পারি ঢাকায় থাকতে পারলে তোমার দাবার প্র্যাকটিসটা আরো অনেক ভালো হতো, আর সেক্ষেত্রে তুমি আরো অনেক ভালো করতে পারতে। না স্যার, দাবা খেলা আমার শুধু শখ। হ্যাঁ, এই শখের কাজ থেকে যখন বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়ে গেছো, তখন এটাকে শখ হিসেবে রাখাটা এক ধরনের ক্রাইম। স্যার, আপনি আমার যে বাবাকে দেখেছেন, আমি তো সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ স্যার, বাবার আসল ছেলে হচ্ছে টাকা। আমি আমার চোখের সামনে মাকে ভুল চিকিৎসায় মারা যেতে দেখেছি। যদিও এটা খুব ইমোশনাল অ্যাপ্রোচ, তবে এটাই ঠিক। স্যার, আমি প্রথমে ডাক্তার হিসেবে পরিচিত হতে চাই, তারপর সময় মিললে তবেই দাবারু। হ্যাঁ, ধরতে হবে না। জি না, হবে, আবার পড়ে যায় আর কি। আচ্ছা, আমি অসুস্থ হয়ে গেলে তুই এত অস্থির হয়ে যাস কেন রে? কেন? ঋণ শোধের জন্য। আমি যখন এতটুকু ছিলাম, আমার যখন একটা সাংঘাতিক অসুখ হয়েছিল, তখন আমার এই আপমনিটা আমাকে এতগুলো রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আবার পাকামো করছিস না? আরেকবার দোলনায় চড়ার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে এদিকে আয়। আমি তোকে সারা জীবনের জন্য খোড়া করে দিলাম রে আপু। আর তোর কপালের ওই দাগটা। মা, আমি যাচ্ছি, দেরি হলে চিন্তা করো না কিন্তু। এই দেখ, তোর ডাক্তার আবারও চ্যাম্পিয়ন। আমার দেখ, এই আমার চা। তো কি হয়েছে, খা দেখ না। এই চা কি হলো? তোর কথা মতো আমার তো তোমাকে ধৈর্য থেকে বলতে পারবে না, শুধু সেই জন্য। কি রে বিনু, ঘুমোসনি এখনো? রাত জেগে কি অত ভাবছিস? কিছুতেই একটা হিসাব মেলাতে পারছি না। আশ্চর্য, কিছুতেই আমিও একটা হিসাব মেলাতে পারছি না। একটা বুদ্ধি দে তো, তোর তো অনেক বুদ্ধি। বুদ্ধিটা বোধহয় একটু কম হলেই ভালো হতো, অনেক কঠিন কথা বুঝতে হতো না। আচ্ছা বলো, কি হিসেব? তোরটা আগে বলবি। তোরটা আগে বলো। তুই আগে বলতে চেয়েছিলি, কাজেই তোরটা আগে শুনবো। একজন মানুষের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, সম্পর্কটা আমি ভেঙে দিতে চাই,
কিন্তু কিভাবে দেব বুঝতে পারছি না। কেন রে? পুরনো সম্পর্কগুলোর চেহারা যেভাবে বদলে যাচ্ছে, সেখানে আবার নতুন একটা সম্পর্ক। আচ্ছা বিনু, সম্পর্কটা কি রে? সম্পর্ক বলতেই বা কি বোঝায়? আচ্ছা, সম্পর্কের ডেফিনেশনই বা কি হয়? এ কথা বলছো কেন? সম্পর্ক কি একে বলে? ওই যে দাবা খেলোয়াড় ডক্টর হাসান আমার ট্রিটমেন্ট করেছিল, এখন বদলি হয়ে মফস্বলে গেছে। এই এতদিন পরেও আমার কুশল খবর জানতে চেয়ে একটা চিঠি লিখেছে। বিনু, মানুষের সাথে মানুষের সম্পর্ক কি এটাই? নইলে একটা সাধারণ সৌজন্য চিঠি পেয়ে আমি এতটা আলোড়িত হব কেন? তার মানে কি এই মানুষটা সম্পর্কে আমার মনের মধ্যে একটা জায়গা হয়েই ছিল? সে যাকে। আচ্ছা বিনু, তোর চেহারা কয়দিন ধরে এরকম মলিন দেখাচ্ছে কেন? আচ্ছা, 10টা না 5টা না একটা মাত্র বোন আমার, তুই এরকম মলিন হয়ে থাকলে, মন খারাপ করে থাকলে আমার কিরকম লাগে বলতো? আর প্রতিদিন এত রাত জাগিস কেন? শুয়ে পড়, অনেক রাত হয়েছে, এখনই শুয়ে পড়। তুমি কি তোমার ছবি পাঠাবেই না? আমার কল্পনায় যখন তোমার পাশাপাশি হাঁটি, কথা বলি, তখন তুমি ব্ল্যাঙ্ক থাকো। সেটাই কি তুমি চাও? কে শেষ পর্যন্ত ছবি না পাঠিয়ে পারলে না, শুধু শুধু সময় নষ্ট করলে। আমি কিন্তু একটু সময় নষ্ট করব না। এই মাসেই ফর্মাল প্রপোজাল নিয়ে তোমার বাসায় যাব। তোমার কপালে একটু দাগ আর পায়ে সামান্য ডিফেক্ট, এসব আমার ভালোবাসার কাছে কিছু না, সত্যি কিছু না। দেখুন, ফর্মাল প্রপোজাল নিয়ে কিন্তু আমার এখানে আসার কথা ছিল না। আমার ছেলে চাইছিল তার এই বন্ধু বান্ধবী আসুক, কারণ আমার ছেলে আমাকে ঠিক পছন্দ করে না। তার ধারণা যে আমি কেবলমাত্র আমার ওই বিজনেস, স্ট্যাটাস আর পজিশন এইগুলিকে নাকি আমি ভালোবাসি, তাকে না। চাচা থামেন তো। এসব কারণে আমার ছেলে যত তুচ্ছই আমাকে জ্ঞান করুক না কেন, তাই বলে আমার একমাত্র ছেলের পছন্দ করা মেয়েকে আমি এনগেজমেন্ট রিং পরাতে পারবো না, এটা কিন্তু হতেই পারে না। দেখি দেখি তোমার হাতটা। বাহ, কি সুন্দর, সুখে থাক। হ্যাঁ বেন স্যার, এখন বলুন কবে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছেন? কারণ আমার যতদূর ধারণা আমার ছেলে একটা কোর্স করার জন্য কানাডায় যাচ্ছে শীঘ্রই। তবে নিশ্চয়ই তার আগেই একটা কানাডা কবে যাচ্ছি? কানাডা আপাতত যাচ্ছি না, যাচ্ছি মফস্বলের সেই চাকরিতে ফিরে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, 3 দিন পর বিয়ে, পরশু আপনার বোনের গায়ে হলুদ, এই মুহূর্তে প্রশ্ন করছেন তেমন কিছু হলে স্কলারশিপ বাতিল করে দিতাম না? এটাই আপনার কনফিডেন্সিয়াল আলাপ? এর জন্য এই নির্জনে ডেকে এনেছেন? দরকার হলে স্কলারশিপ বাতিল করে দিতেন? এত ভালোবাসেন আমার বোনকে? দেখুন, আজকের পৃথিবীতে
ভালোবাসার মানুষের বড়ই অভাব। কাজেই নিজের মানুষকে পেলে তাকে হারাতে নেই। তাই আচ্ছা, আপনার কি মনে হয় মানুষ চিনতে ভুল করছি না তো? মানুষ চিনতে ভুল করছেন এ কথা আমি বলবো, আপনার তাই মনে হয়? বলবেন না, আমার সঙ্গে যার বিয়ে হচ্ছে তাকে আপনি চেনেন 20 বছর ধরে, আর আমি চিনি টেলিফোনে আর কিছু চিঠিতে। আমার প্রশ্ন এখানে, সবার আড়ালে এনে আমি এ কথাই জানতে চাচ্ছি, ধরুন চিঠিগুলো আপনি পাননি বা ফোনে ওর সাথে কথা হয়নি, শুধু ছবি দেখে কি রানপ্পাকে আপনি বিয়ে করতেন না? সেটা তো অন্য গল্প, আর এটা আরেক গল্প, এবং এই গল্পটাই সত্য। কিন্তু আপনি এবার কিন্তু সত্যি অবাক হচ্ছি, এসব কথা এ সময় কেন আপনি বলছেন? এসব তো আমার মাথায় ঢুকছে না। বিয়ের আগে সবকিছু পরিষ্কার করে নেওয়াই ভালো। ধরুন বিয়ের পরে জানলেন আপনার বউ আর পত্রমিতা একজন নয়, তখন কি আমার বোন অবহেলা পাবে আপনার কাছে? মানে আপনি কি আমার সঙ্গে ফান করছেন? কে আপনি? মাই গড, কি করেছো তুমি? এটাই কি তোমার প্ল্যান ছিল? বোনকে গছানোর প্ল্যান? এই জন্য এতবার বলার পরেও ছবি না পাঠিয়ে শেষ মুহূর্তে পাঠালে? কি এমন ক্ষতি করেছি তোমার? আমার ইমোশন নিয়ে কেন এমন ফাঁস করলে? হ্যাঁ, আমার ভাবতে ভালো লাগছে আমি একজন ইনোসেন্ট নিষ্পাপ ফুলের মতো মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু এটা ভেবে সারা জীবন কষ্ট হবে যে মেয়েটির বোন একটা চিট, একটা ভণ্ড। কি হলো, ছুটির দিনেও সময় দেবে না? শাশুড়ির কাছে শুনেছিলাম দাবার পার্টনার বাড়ানোর জন্য নাকি তুমি আমাকে পছন্দ করেছিলে। এই তো শেষ হয়ে গেল, বহুদিন বিনুকে চিঠি লেখা হয়নি, তাই আজ একটা লম্বা চিঠি লিখে ফেললাম। শোনো, তোমাকে 2 লাইন পড়ে শোনাই। কিরে বিনু, প্রিয় বোনের স্বামীটিকে তোর বোধহয় বিশেষ একটা পছন্দ হয়নি, নইলে আজ প্রায় 5 মাস আমাকে নিয়ে বেচারা এই মফস্বলে আছে। একটা চিঠিতে একবারও তো তার কুশল খবর জানতে চাইলি না। একদম ঠিক। কিন্তু তুমিও তো আমার বোনের কাছে কখনো 2 কলম লিখলে না, তার খোঁজ খবরও নিলে না। আর তো কটা দিন, ঢাকায় যেয়ে তো তোমাদের বাড়িতে উঠতে হবে, সঙ্গে সঙ্গে তো আর ফ্ল্যাট পাবো না। আরো মজা হয় যদি তুমি তোমার স্কলারশিপটা পেয়ে যাও। মাথা খারাপ, পিএইচডির চাইতে আমার কাছে স্বামী সংসার অনেক বড়। আচ্ছা, জি। अच्छे लग रहे हैं। और खुश भी। मैं चाहता हूँ आप लोग हमेशा इसी तरह खुश रहें। চিঠিগুলো যদি আপুর হাতে পড়ে যায়? মা, আপার হাজবেন্ডের হাসপাতালের ঠিকানা তোমার কাছে আছে? হ্যাঁ, ফ্ল্যাটেরটাও আছে। কেন, যাবে নাকি? না, তুমি দাও তো, দুটোই দাও। দুনিয়ার কাগজপত্র। ব্যাপারটা অন্যভাবে নেবেন না। তা আমি কারোর সাথে লুডো খেলতে বসলেই বুঝি ছক্কা পড়েই না। তুমি যেই হও, তুমি খুব শার্প
এবং ইন্টেলিজেন্ট একটা মেয়ে, প্রশ্ন এড়াতে ওস্তাদ। মানুষের মনটা কি অদ্ভুত, তাই না? কতগুলো চিঠি আর টেলিফোন, আমাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়ে গেল। এখন মনে হচ্ছে এই সম্পর্ক আমরা কোনোদিনও ভাঙতে পারবো না। সম্পর্ক হয়েছে নাকি? হয়নি? এবার দয়া করে একটা ছবি পাঠাও। তুমি তো আমায় দেখেছো, কিন্তু আমার কল্পনায় তো তুমি ব্ল্যাঙ্ক। পাঠাবো। তার আগে আরো কয়েকটা দিন ভাবুন আমার ছবি পাঠানো ঠিক হবে কিনা। কারণ কি হই আমি আপনার? কুরিয়ার সার্ভিসে ক্যাসেটটা পাঠানোর একটাই কারণ, ক্যাসেটের ভেতরে যে গান আছে ওটা শুনবে, আমার প্রিয় গান। তোমরা পরিচিত নিশ্চয়ই। এই গানের মধ্যেই তোমার প্রশ্নের উত্তর আছে। প্রশ্ন করেছিলে না, কি হও তুমি আমার? তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন মা, তুমি আমার সারা বেলা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন মা, তুমি আমার সারা বেলা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার খরা রোদে মিষ্টি বেল হাওয়া, তুমি আমার সূর্যাস্তের ঝিকিমিকি বালুকা বেলা। তুমি আমার প্রথম সকাল। কি রে বিনু, কি হয়েছে তোর? কেন মা? কদিন ধরে দেখছি তুই বড্ড অন্যমনস্ক হয়ে আছিস। হ্যাঁ মা, একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ভালোই হয়েছে প্রশ্নটা করেছ। ভাবছিলাম
আজই তোমাকে বলবো। কি কথা বল। একটা ছেলের সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছে। সচ্ছল পরিবারের ছেলে, ডাক্তার। সবচেয়ে বড় কথা, ও একজন চমৎকার মানুষ। এখন কথা হচ্ছে, বাবাকে তো দেখি। তুমি আমাদের বাবা, তুমি আমাদের মা। তোমার পছন্দই সবচেয়ে বড়। তুমি যদি অনুমতি দাও তাহলে সম্পর্কটা কন্টিনিউ করবো। দেখ, সন্তান বড় হলে তাদের স্বাধীনতায় আমি বিশ্বাসী। আমি মনে করি না যে তোদের চয়েস কখনো ভুল হতে পারে। তবে একটা কথা। কি বলো? সে ছেলে যত ভালোই হোক, হুট করে বিয়ে করিস না। কারণ তোর বড় বোনটা তো রয়েছে। তোর বিয়ে হয়ে গেলে ওর জন্য পাত্র পেতে আমার খুব অসুবিধা হবে। তুই তো জানিসই, ওর জন্য তো পাত্র কম খুঁজছি না। আরে কি আশ্চর্য, বিয়ে পর্যন্ত তোমাকে কে ভাবতে বললো? ধ্যাৎ। এখন নাকি ওকে না করে দিলে, কিন্তু সত্যি সত্যি যখন বিনু একদিন বিয়ে করবে তখনও কি বরকে কিছুই বলবে না? আস্তে বলাটা উচিত, অন্তত বিয়ের আগে অবশ্যই। তা না হলে পরে জানাজানি হলে অশান্তি হবে। থামো তো, এত কম শিক্ষা নিয়ে বেঁচে আছো কি করে? মানুষের জন্মটা আসল, জন্মের পরের সময়টা। চাটা দিয়ে তুমি এখন যাও। নামুন, যা বলছি শুনুন। আমার চোখের দিকে তাকান। এবার একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আমি জানি আপনি কখনো মিথ্যা বলেন না, তবু আমার প্রশ্ন করার আগে আপনাকে বলতে হবে আপনি সত্যি বলবেন কি না। প্রশ্নটা কি বলবে তো? আমি কার মেয়ে? মানে আমি কি আপনার সন্তান? আমার সন্তানই তো। তোমাদের বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তোমার মা বিছানা নিল, আর আমি, তোমরা দুজনে তখন দুধের শিশু। আমি তোমাদের নার্সিং করা থেকে নিয়ে সংসারের যাবতীয় কাজ তো আমি আমার একা হাতেই করেছি। আমরা দুজন দুধের শিশু, তার মানে রানু আপা আর আমার মধ্যে বয়সের তফাৎ 1 বছরও না। আপন বোন হলে সেটা কি করে সম্ভব? হ্যাঁ মানে না বিনু। বুয়াজি, আপনি না ছোটবেলা থেকে আমাদের শিখিয়েছেন মিথ্যে বলা মহাপাপ। সত্য গোপন করা কি মিথ্যে নয়? কথা বলুন। তার মানে আমার জন্ম পরিচয়ে কোনো পাপ আছে? না না বিনু, না। তাহলে কি কোনো মা তার সন্তানকে রাস্তায় ফেলে গেছে? না হয় আমার বাবা ছিল কোনো খুনি, ডাকাত, চরিত্রহীন কিংবা। ওরে না না, এমন কথা ভুলে উচ্চারণ করো না মা। তোমার মাকে আমি দেখিনি, কিন্তু তোমার বাবার মতো ভালো মানুষ এ সংসারে দুটিও হয় না। তিনি কি বেঁচে আছেন? না। তিনিও কি আপনার মতো ও বাড়িতে? না, প্রথমে বাগান দেখাশোনা করতাম, তারপর সাহেব তাকে ভালো মানুষ দেখে বাড়ির গাড়ির ড্রাইভার করে নিয়েছিল। এরপর অ্যাক্সিডেন্টে দুজনেই মারা গেল। কি অদ্ভুত ব্যাপার জানো,
সেদিন সকালে সাহেব অফিসে যখন যায়, রানুর সঙ্গে তুমিও ছুটতে ছুটতে সাহেবের কাছে এলে সাহেব তোমাকে বুকে জড়িয়ে ধরে বুবুকে বললেন, ও যেন আমার মেয়ের মতোই বড় হয়, কখনো যেন ও জানতে না পারে যে ওর মা নেই। তোমার জীবনের চরম সত্য কথাটি আজ তোমাকে জানালাম। তোমার মা জানতে পারলে, তোমাকে বললাম এই কারণে যে আগামী দিন তুমি যাকেই বিয়ে করো তাকে অন্তত সত্যি কথাটি বলবে, তাতে যদি তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ডাক্তার আর আমার থাকছে না। দেখি, ইনি জানান পোস্টিং হয়ে যাওয়ার কারণে আগামী মাসে স্থানীয় টুর্নামেন্ট তার খেলা হওয়া সম্ভব হবে না, তবে 10 জন কিশোরের সঙ্গে একক দাবার আয়োজনে তিনি অংশ নেবেন। দুবোনে একেবারে সমস্ত মনোযোগ দিয়ে পেপার পড়া হচ্ছে। দেখি কোন ডাক্তার তিনি। তোমার দেখে কোনো লাভ নেই, তোমার সাথে একটু মাথা লাগছে। বাজি, অনেক মনোযোগ দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় মতো ওষুধ খাওয়াতে ভুলেন না। বিনু, ক্লাস থেকে ফেরার পথে ফুল নিয়ে আসিস কিন্তু। আপনি কিনে দিতে চাইলে আমি নেব না স্যার। কেন? আজ আমার মেয়ের জন্মদিন, তুমি যাচ্ছ না ওকে উইশ করতে? উইশ তো করতে যাবোই, সেই জন্য তো স্যার আপনার বাড়িতে চা খেতে যাচ্ছি, বাট নট উইথ ফ্লাওয়ার্স। কারণ? কারণ এই ব্যাপারে আমার একটা অদ্ভুত গুণ আছে স্যার। আপনি কি ব্যাপারটা এইভাবে ভেবে দেখেছেন? মানুষ গাছ থেকে ফুল ছিঁড়ে ব্যবসা করে, এটা কতটা উচিত? মানে মানুষ নিজের মনকে শান্তি দেওয়ার জন্য, ঘরকে সাজানোর জন্য গাছ থেকে ফুল ছিঁড়ে ফুলদানিতে সাজিয়ে রাখে। ব্যাপারটা উল্টোভাবে ভেবে দেখুন, মানে গাছের দিক থেকে ভেবে দেখুন, তাহলে স্যার আমাকে পাগল মনে হবে না। ইউ হ্যাভ এ পয়েন্ট। ওকে, চলো তাহলে অন্য কিছু কেনা যায়। মিতু আপা, আরে তুই কোত্থেকে? আজ তো খুব ভোরে উঠেছি আমি, সূর্য তো পূর্ব দিকে উঠতে দেখেছি। এমন ভাব করছো যেন কখনোই তোমার বাসায় আসি না। তা আসিস বছরে একবার দুইবার। সত্যি সত্যি বল, কেন এসেছিস? আচ্ছা শোনো, আমার কম্পিউটারটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তোমারটা একটু কাজ করব, অসুবিধা নেই তো কোনো? তাই বল, তোর তো আবার কাজের শেষ নেই। শোনো, রিং রুমে তো আছে ওটা, আমি যাচ্ছি, ঠিক আছে? হ্যাপি বার্থডে মিতু। থ্যাংক ইউ। জন্মদিনটা এসে মানুষকে কি মনে করে দেয় জানেন? কি মনে করিয়ে দেয়? মনে করে দেয় জীবন থেকে আরেকটা বছর চলে গেল, অথচ এখনো মেলা কাজ বাকি পড়ে আছে। কি কাজ? মানুষকে ভালোবাসার কাজ, মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করার কাজ। কারো কাছ থেকে ভালোবাসা আদায় করার মধ্যেই কিন্তু প্রাপ্তিটা যোগ হয়ে যায়। বাবা, কি কঠিন কথা। একদম না, আমি কিন্তু সব সময় জীবনটাকে সহজ করে দেখার চেষ্টা করি। জীবনটা আসলে অনেক সহজ, আমরা তাকে জটিল করে ফেলি। আমার বন্ধুরা আমাকে কি বলে জানেন? 60s এর ভ্যালুজ। আমার কথা, জীবনটা যেহেতু অনেক ছোট, সেই জীবনে যদি ঠকেও যান, সেটাকে আফসোস করতে করতে আরো ছোট করতে নেই। বোঝাতে পারলাম? আমি একসময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম, সে কথা মনে করিয়ে দিচ্ছেন? মোটেও না, অ্যাডমিশন হয়ে গেছে জানি। স্টেটসে যাচ্ছেন কবে? আগামী মাসে। কি খাবেন বলুন, চা, কফি নাকি ঠান্ডা? যে কোনো একটা হলেই হলো। কারো কাছ থেকে ভালোবাসা আদায় করার মধ্যেই কিন্তু প্রাপ্তিটা যোগ হয়ে যায়।
আরে আপনি এখানে? আপনার শরীর এখন কেমন? ভালো। আপনি দাবা খেলা পছন্দ করেন নাকি? আগে বলবেন তো। বললে কি হতো? হাসপাতালে একদম হয়ে যেত। আপনার সঙ্গে? আমি কিন্তু মোটেও ভালো খেলতে পারি না। আপনার বুদ্ধিদীপ্ত সুন্দর চেহারা কিন্তু সে কথা বলে না। আমার তো মনে হয় আপনার সঙ্গে খেলতে বসলে আমি হেরেই যাব। মানে আমার ক্ষমতা পরীক্ষা না করেই মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আপনার সঙ্গে খেলতে বসলে আপনার সুন্দর চেহারা দেখে আমি নার্ভাস হয়ে যাব আর চালে ভুল করে ফেলবো। যাকে আপনার চেক আপের ডেট কবে? আগামী সপ্তাহে। আসার আগে একবার ফোন করে আসবেন। বলছি, আপনি কে বলছেন? আপনার একজন ফ্যান। ফ্যান? আমার আবার ফ্যান আছে নাকি? নেই? তাহলে আমার কি দায় পড়েছে আপনার ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করার? আমি অপরিচিত কারোর সঙ্গে কথা বলি না। আমি কোনো গোস্ট নই, আমি রক্ত মাংসের মানুষ। মানছি, কিন্তু অচেনা। যিনি সাহস করে নিজের পরিচয় দিতে জানেন না, তার আর ভূতের মধ্যে তফাৎ কি? সরি, রাখলাম। বলেছিলেন যে নিজের পরিচয় দেয় না তেমন মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলতে পছন্দ করেন না। অচেনা মানুষটি তাই চিঠি লেখার আশ্রয় নিয়েছে। চিঠি পড়তেও কি আপনার আপত্তি হবে? এই মফস্বল শহরে আপনি বদলি হয়ে এসেছেন। কেন এসেছেন, কবে এসেছেন, সবই আমি জেনেছি। জানার আনন্দেই জেনেছি। আপনি প্রত্যাখ্যানের আনন্দে জবাব নাই দিতে পারেন। আমার কেন যেন মনে হয়েছে আপনি জীবনকে খুব সরলভাবে দেখেন, জটিল করে নয়। কেউ যদি আপনার মতো মানুষটির সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে চায়, তাহলে সেই ইচ্ছের মধ্যে অপরাধ থাকবে কিনা জানার ইচ্ছে রইল। নিচে পোস্ট বক্স নাম্বারটি আমার ঠিকানা। জানেন নিশ্চয়ই, একমাত্র মৃত্যু ছাড়া পৃথিবীতে শেষ কথা বলতে কিছু নেই। তাই কারো টেলিফোনে কথা না বলতে চাওয়া, চিঠির উত্তর না দেওয়ার অহংকার কিন্তু শেষ কথা হতে পারে না। আপনার চিঠিটি এত ইন্টারেস্টিং যে উত্তর না দিয়ে উপায় নেই। কিন্তু এইটুকু কিছুতেই বুঝলাম না, আপনার নামটুকু জানাতে পর্যন্ত এত আপত্তি কেন? পোস্ট বক্স নাম্বার দিয়েছেন, ঠিকানা দেননি। নিজের ইচ্ছের কথা লিখেছেন, পরিচয় দেননি। আপনি আপনি আসলে কি চান আমার কাছে? বন্ধুত্ব, শত্রুতা অবশ্যই নয়। কারণ গোলাপ ও কবিতার কোনো শত্রু হয় না। আপনার মতো সাকসেসফুল পার্সোনালিটির কোনো শত্রু কি আদৌ আছে? সাকসেসফুল পার্সোনালিটি অর্থাৎ ধরেই নিয়েছেন আমি একজন সফল ব্যক্তিত্ব, পরিপূর্ণ মানুষ। একটা মানুষকে সারা জীবনেও পরিপূর্ণ হতে পারে? আপনার কি ধারণা আমার মধ্যে কোনো অপূর্ণতা নেই, কোনো সীমাবদ্ধতা নেই? আপনার সীমাবদ্ধতা আছে কি নেই এ প্রশ্নের জবাবে আবারও ফুলের প্রসঙ্গ আনতে হয়। ফুল গাছে ফোটে। কেউ তখন যদি তার খুব কাছে গিয়ে বলে, ফুল তুমি খুব সুন্দর, ফুল কথা বলে না। কথা না বললেও ফুল যে সুন্দর তা কিন্তু মিথ্যে হয়ে যায় না। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন না? ধরুন আমার নাম লাবণ্য। লাবণ্য মানুষের বেশি কাছে যেতে নেই। তাতে প্রতিটি মানুষের ভেতরে যে আর একটা মানুষ থাকে, তার দেখা পাওয়া যায়, তখন ভালো লাগার থাকে না।
হ্যালো, কে? আমি লাবণ্য। প্লিজ লাইনটা কেটে দেবেন না, 5 মিনিটের জন্য অন্তত। না, কাটবো না। এবং এই গ্যারান্টি দিচ্ছি, একবারও বলবো না আপনি কে। কারণ এই একটি প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। সরি, কি করব বলুন? আমার নিজের উপর আত্মবিশ্বাস এত কম যে মনে হয় আমার পরিচয় জানলে, আমাকে দেখলে হয়তো সম্পর্কটা নষ্ট করে দেবেন। আপনার আত্মবিশ্বাস এত কম কেন? কারণ আমি ভাগ্যে বিশ্বাসী। আমার যে ভাগ্য খারাপ